হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তাই বললাম হচ্ছে একটা সিম্পল মেনু নিয়ে মুগ ডাল দিয়া লাউয়ের ডাটা দিয়া। তার লিগে সবার আগে আমি মুগ ডালটা একটু খালি করার মধ্যে ভাজা নিছি, তারপরে সিদ্ধ হওয়ার লিগে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল। আর এদিকে আমি লাউ ডাটা আর লাউ শাক একসঙ্গে কাইটটা নিছি আর কিছুটা রসুন কাইটটা নিছি। জানি এটা অনেক সিম্পল মেনু, প্রায় সবাই রান্না করতে পারে, তবু আমি যখন রান্না করতেছি তখন রেসিপিটা একটু তোমার সাথে শেয়ার করলাম। এদিকে দেখো মুগ ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণও দিয়ে দিছিলাম, কিন্তু এটা স্কিপ হয়ে গেছে গা। তারপর এটারে ভালোভাবে মিক্সড করে আর একটু সিদ্ধ হওয়ার লিগা রাখা দিলাম। তারপর যখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লাউ ডাঁটা আর লাউ শাক। যা গরম পড়তেছে বাইরে, এরকম হালকা পাতলা তরকারি খাওয়াই শরীরের পক্ষে ভালো। যেহেতু মুগ ডালটা হাফ সিদ্ধ হয়েছিল তার লিগা আমি ডাটা সহ সিদ্ধ হওয়ার লিগা আর কিছুক্ষণ রাখা দিলাম। আর যখন পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে তারপর একটা বাটিতে তুলে রাখছি আর কিছুটা রসুন থেতো করে নিছি। তারপর কড়াইতে তেল গরম হলে ফোড়নে দিলাম হচ্ছে শুকনা লঙ্কা আর থেতো করা রসুন। তারপর সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ করা ডাল আর ডাটাগুলি দিয়ে দিলাম। এটা খুব সিম্পল একটা মেনু, না কোনো আদা বাটা দিতে হয় নাই কোনো মশলা, কিন্তু খাইতে কিন্তু খুব দারুণ লাগে। তারপর সব কিছু ভালোভাবে মিক্সড করে নামায়া নিলেই রেডি মুগ ডাল দিয়া লাউয়ের ডাঁটা দেওয়া। শুধু এটাই না, আজকে রেসিপির মধ্যে আমি মাছও রান্না করবো পেঁয়াজ দিয়া খালি। তো এই যে দেখো কথায় কথায় আমার রান্না শেষ, মাছ পেঁয়াজিও হয়ে গেছে গা। আর আজকে দুপুরের সিম্পল মেনু মুগ ডাল দিয়া লাউ ডাঁটা দিয়া, সঙ্গে গরম ভাত, লেবু আর হচ্ছে মাছ পেঁয়াজি।